নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ফুলটা হচ্ছে, এই পদ্মটার নাম হচ্ছে অনামিকা। দেখুন কি অপূর্ব দেখতে। অপূর্ব দেখতে, আর ফুটেছেও কি সুন্দর ভাবে। পাশ থেকে দেখুন আর একটাও কুড়ি এসেছে। এর আগেও অনেক এই অনামিকাটা ফুটেছে, ওদিকেও কুড়ি একটা ছোট আসছে। নতুন পাতা বেরোচ্ছে, নতুন স্ট্যান্ডিং লিম্ফ বেরোনোর সাথে দুটো চারটে পাতা, মানে স্ট্যান্ডিং লিম্ফ বেরোনোর সাথে একটা করে ফুল বেরোবে, কুড়ি বেরোবে। দেখুন কি সুন্দর দেখতে, নামও অনামিকা, আর দেখতেও কি অপরূপ সুন্দর। আমি যখন রিপোর্ট করেছিলাম তখন আমি ওই ভার্মি আর হাড়ের গুঁড়ো দিয়ে করেছিলাম রিপোর্ট। তারপরে আমি এখনো পর্যন্ত কোনো খাবার দিইনি এবছর, কিন্তু আমার গাছে প্রচুর ফুল ফুটে যাচ্ছে, মানে অগুন্তি ফুল। এমনি যদি আপনারা খাবার দিতে চান 10-26-26, 10-12টা দানা, আর হাড়ের গুঁড়ো হাফ চামচ। অনেকে আবার হাড়ের গুঁড়ো দিতে বলে না, মানে দিতে চায় না, তাহলে আপনারা এনপিকে 20-20-20, ওই 1 গ্রাম মতন বা 1.5 গ্রাম, আর সিউইড 8-10টা দানা একটা পেপারের মধ্যে মুড়িয়ে পানের খিলি করে গামলার পাশ থেকে 2 ইঞ্চি ছেড়ে, মানে যে গামলার ভেতর দিক থেকে 2 ইঞ্চি ছেড়ে আপনাকে খাবারটা দিতে হবে। মানে ধরুন এই যে, যদি আমার গামলার গাটা হলো এই এতটা জায়গা, এইখান থেকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে ওই প্যাকেটটা। সে 10-26-26 আর হাড়ের গুঁড়ো দিলেও তাই, ওই রকম জায়গায় পুঁতে দিতে হবে। আর যদি এনপিকে 20-20-20 বা 20-20-20 আর সিউড যদি দেওয়া যায়, তাহলে সেটাকেও সেইভাবেই মাটিতে পুঁতে দিতে হবে। এই হচ্ছে খাবার। আর জল যথারীতি যেরকম আমি অ্যাজোলা দিয়ে রাখি, তাতে মশামাছি হয় না, জলও ঠান্ডা থাকে, গাছও সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে। অ্যাজোলা থাকলে আমাদের একটু পুকুর পুকুর ফিল হবে, আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। এখন দুর্গাপুজো পর্যন্ত আমার এই পদ্ম ফুল ফুটতেই থাকবে। দুর্গাপুজোর পরে ধীরে ধীরে ডরমেন্সিতে যাবে। আপনারাও এই সেপ্টেম্বর মাস পর্যন্তই খাবার দেবেন, যদি খাবার দেন সেপ্টেম্বর বা অক্টোবরের 15 দিনের মধ্যেই, তাছাড়া আর খাবার দেবেন না। কারণ খাবারটা কী হবে, থেকে যাবে। খাবারটা তো মানে জলে গুলবে না, থেকে যাবে মাটিতে, তাতে শিকড়েরও আবার প্রবলেম হতে পারে। শিকড় পচে যাওয়ার ভয় থাকে বেশি খাবার থাকলে পরে, তখন তো ওরা শিকড়টাকে তৈরি করে না, মানে যে শিকড়টা তৈরি হচ্ছে সেই শিকড়টাকে আস্তে আস্তে শুধু জল আর মাটিতে থেকে গ্রোথ করে, মোটা করে। অনেক গাছ আবার শিকড়ও হয়, মানে টিউবারও হয় না, সেটা রানার দিয়েই গাছ করতে হয়। কিছু কিছু গাছ আছে টিউবার হয় না, সেগুলো রানার দিয়েই গাছ করতে হয়। সুতরাং ভালোভাবে যদি সেই রানারটাই বা তৈরি না হয়, তাহলে তার গাছ হবেই না। আপনারা এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কিছু মানে টিউবার বলুন বা যদি জানার কিছু ইচ্ছা থাকে কোনো ব্যাপারে, তাহলে আমাকে ফোন করে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারাও গাছ করুন, খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে সবুজের সাথে থাকবেন আর গাছপালা করবেন, মন ভরে যাবে। অনেক ধন্যবাদ।